বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। ইরান, ইসরায়েল, হামাস পুরোপুরি যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব। শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে। ইব্রাহিম রাইসি নিহত, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা। এরপর জানাবো ইরানকে আনুষ্ঠানিক সমবেদনা জানালো আমেরিকা। এরপর রয়েছে আবারও শক্তিমত্তার জানান দিল তুর্কি আকিঞ্চি ড্রোন। এরপর থাকবে এ পর্যন্ত 5টি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে হুথি। এবং সর্বশেষ জানাবো ইসরায়েল হামাস নেতাদের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বলল চীন। ভিউয়ার্স, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদের উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। এখন জানিয়ে দিব বিস্তারিত। ইব্রাহিম রাইসি নিহত, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা। হেলিকপ্টার দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার আকস্মিক মৃত্যুতে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবের। তবে সাংবিধানিক কারণে পরবর্তী 50 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে ইরানে। সেই অনুসারে এরই মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে তেহরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, দেশটিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 28 জুন। গত রবিবার আজারবাইজানের সীমান্তের কাছে 2টি বাঁধ উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট রাইসি। এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর পশ্চিমের তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি এবং তার সহযোগীরা। পথিমধ্যে পাহাড়ি এলাকায় দুর্ঘটনা কবলে পড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি। সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই, পুরো হেলিকপ্টার ভস্মীভূত হয়ে গিয়েছে। এই দুর্ঘটনায় নিহত হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ইরানি পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি, পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আল হাশেম, প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাবি। প্রাণ হারিয়েছেন হেলিকপ্টারটির পাইলট, কো-পাইলট এবং ক্রুও। দুর্ঘটনায় প্রেসিডেন্টের মৃত্যুর কারণে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবের। এছাড়া ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি। ইরানকে আনুষ্ঠানিক সমবেদনা জানালো আমেরিকা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার হেলিকপ্টার দুর্ঘটনায় শাহাদাত বরণের ঘটনায় আনুষ্ঠানিক সমবেদনা জানিয়েছে আমেরিকা। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার একটি বিবৃতিতে এই সমবেদনা জানান। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং প্রতিনিধি দলের অন্য সদস্যদের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় আমেরিকা আনুষ্ঠানিকভাবে সমবেদনা প্রকাশ করছে। একইভাবে সমবেদনা প্রকাশ করেছে মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোট। জোটের নারী মুখপাত্র ফারাহ দাখলাল্লা এক্স পেজে এক পোস্টে বলেন, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্যদের মৃত্যুতে নেটো জোট সমবেদনা জানাচ্ছে। খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির কাছে পাঠানো এক শোক বার্তায় গভীর সমবেদনা জানান। এই বার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাতের জন্য সর্বশক্তিমানের করুণা প্রার্থনা করেন এবং যারা এই ক্ষতিতে শোকার্ত হয়ে পড়েছেন, বিশেষ করে তাদের পরিবারের জন্য প্রার্থনা করেন। পোপ ফ্রান্সিস বলেন, আমি এই কঠিন সময় ইরানি জাতির কাছে আধ্যাত্মিক ঘনিষ্ঠতার আশ্বাস পাঠাচ্ছি। আবারও শক্তিমত্তার জানান দিল তুর্কি আকিঞ্চি ড্রোন। চলতি দশকে বিশ্বের বুকে সর্বমুখ দাপিয়ে বেড়াচ্ছে যেসব যুদ্ধাস্ত্র, তার মধ্যে অন্যতম তুরস্কের তৈরি বাইরাক্তার আকিঞ্চি ড্রোন। 2021 সাল থেকে তুর্কি সামরিক বাহিনীর বহরে যুক্ত হয়েছে বাইকার মাকিনা কোম্পানির তৈরি আকিঞ্চি। এই ড্রোনের ভর করেই নাগোর্নো কারাবাখ যুদ্ধে আর্মেনিয়াকে নাকানি চোপানি খাইয়েছে আজারবাইজান। এমনকি সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের ওপর হামলা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ
গোয়েন্দা অভিযান পরিচালনায়ও আকিঞ্চি ড্রোনের সাফল্য নজর কেড়েছে সমরবিদদের। তবে শুধু যুদ্ধ নয়, বরং শান্তিতেও নিজের দক্ষতা প্রমাণ করতে অদ্বিতীয় আকিঞ্চি। সর্বশেষ প্রয়াত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের রহস্যজনক দুর্ঘটনার পর ধ্বংসাবশেষ খুঁজে পেতে মুখ্য ভূমিকা পালন করেছে আকিঞ্চি। দুর্গম পাহাড়ি এলাকায় অন্ধকার আর দুর্যোগপূর্ণ আবহাওয়া, শুধু তাপমাত্রা পরিবর্তন লক্ষ্য করেই শনাক্ত করে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ। তুরস্কের তৈরি আকিঞ্চি ড্রোন সর্বোচ্চ 40,000 ফুট উচ্চতায় অন্তত 400 কিলোমিটার প্রতি ঘন্টায় উড়তে পারে। তবে কোনো অনুসন্ধানী অভিযানে খুব ধীর গতিতেও এটি উড়তে সক্ষম। কোনো প্রকার বিরতি ছাড়াই এই ড্রোন টানা 24 ঘন্টা উড়ে বেড়াতে পারে আকাশে। শুধু তাই নয়, অধিক উচ্চতায় ওড়ার সক্ষমতা, নাইট ভিশন ও তাপ শনাক্তকরণ প্রযুক্তি আকিঞ্চিকে দুর্গম ভূখণ্ড ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায়ও কঠিন অভিযান পরিচালনার সক্ষমতা দিয়েছে। আকিঞ্চি ড্রোনটি অত্যাধুনিক যুদ্ধবিমানের মতোই বহন করতে পারে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র, এমনকি গ্রাউন্ড সিস্টেমের সাহায্য ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে টেক অফ, ল্যান্ডিং সহ পার্কিং করতে পারে আকিঞ্চি। রয়েছে অটো পাইলট ব্যবস্থা। আকিঞ্চির সবচেয়ে আকর্ষণীয় প্রযুক্তি হল জিপিএস ব্যবস্থা। অকার্যকর হলেও নিজস্ব সেন্সর ফিউশনের কারণে নিজ থেকেই খুঁজে নিতে পারে লক্ষ্যবস্তুকে। এরই মধ্যে আকিঞ্চির দুর্ধর্ষ এসব সুবিধার কারণে তুরস্ক ছাড়াও এটি ব্যবহার করেছে পাকিস্তান, লিবিয়া, ইথিওপিয়া ও আজারবাইজানের সামরিক বাহিনী। ড্রোনটি কেনার অপেক্ষায় রয়েছে ইউরোপের অনেক দেশও। এই ড্রোন ব্যবহার করে আকাশ থেকে আকাশ কিংবা আকাশ থেকে ভূমি যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা করা যায় নিখুঁত ও সঠিক সময়ে। এ পর্যন্ত 5টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি হুথির। যুক্তরাষ্ট্রের আরও একটি MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। মারিবে ওই ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছেন হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি। এই মুখপাত্রের দাবি, গত মাসগুলোতে তারা 5টি MQ-9 ড্রোন ভূপাতিত করেছেন। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত ও আরব সাগর জুড়ে ইসরায়েলগামী বিভিন্ন জাহাজকে লক্ষ্যবস্তু করেছে হুথি বিদ্রোহীরা। তারা যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করছে। হুথি জানিয়েছে, গাজা ইসরায়েলি আকাশ ও স্থল আগ্রাসন বন্ধ না হলে তারা এই হামলা বন্ধ করবে না। ইসরায়েল হামাস নেতাদের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বলল চীন। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC এর প্রধান কৌশলী করিম খান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করেছেন। সোমবার তিনি এই ঘোষণা দিয়েছেন। আবেদনে বলা হয়, ইসরায়েলে হামাসের হামলা এবং এর ধারাবাহিকতায় গাজায় চলমান যুদ্ধে সংগঠিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই আবেদন করা হয়েছে। এই ঘটনা নিয়ে মন্তব্য করেছে চীন। বেজিং বলেছে, তাদের প্রত্যাশা ইসরায়েল ও হামাস নেতাদের বিরুদ্ধে পরোয়ানা চাওয়ার পর ICC তার বস্তুনিষ্ঠ অবস্থান বজায় রাখবে। ফিলিস্তিনি জনগণের সম্মিলিত শাস্তি বন্ধের আহ্বান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, আশা করা যায় ICC তার উদ্দেশ্যমূলক ও নিরপেক্ষ অবস্থান সমুন্নত রাখবে এবং আইন অনুযায়ী তার ক্ষমতা প্রয়োগ করবে। সোমবার ICCর প্রসিকিউটর করিম খান বলেন, 7 অক্টোবরের হামলা ও গাজায় ইসরায়েলের যুদ্ধে সংগঠিত কথিত অপরাধের জন্য তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষা প্রধান গ্যালান্ট এবং হামাস প্রধান সিনওয়ার সহ 3 নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত ICC ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনে যুক্তরাজ্য ও ইতালি নিন্দা জানিয়েছে। তবে ফ্রান্স তার পশ্চিমা মিত্রের সাথে দ্বিমত প্রকাশ করে বলেছে, ICC স্বাধীনতার প্রতি তাদের সমর্থন রয়েছে।